তো এখন দেখো বলছে যে একটি কোনো যন্ত্রাংশ বা কাঠামোর সর্বোচ্চ পীড়ন, মানে আমাদের আমরা গত ক্লাসে বলছিলাম যে পীড়ন, পীড়ন কি আমাদের পীড়ন হচ্ছে এস ইকুয়াল টু লিখছিলাম আমরা বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। এবং এখানে পড়ছিলাম আবার আমরা বিকৃতি পড়ছিলাম, কি পড়ছিলাম বিকৃতি, বিকৃতি পড়ছিলাম ইপসাইলন ইকুয়াল টু পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এখন দেখো যে বলছে যে সর্বোচ্চ পীড়ন 80 মেগা প্যাসকেল। তো আমি সর্বোচ্চ পীড়ন যদি বলি যে এস ম্যাক্স, পীড়নকে আমরা যেহেতু এস দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা তোমরা যারা সপ্তম পর্বে যেহেতু আছো, তোমাদের হচ্ছে অ্যাডমিশনের জন্য যে বইটা পড়বা বা তোমরা হচ্ছে জবের জন্য যে বইটা পড়বে, ওখানে তোমার হচ্ছে সিগমাও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, সিআরটি স্ট্রেসকে হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করা হয় স্ট্রেসকে। তো এটা হচ্ছে তোমার নর্মাল স্ট্রেস আমরা বলি বা তোমার সর্বোচ্চ স্ট্রেস। আর যদি হচ্ছে তোমাদের শেয়ার স্ট্রেস বলা থাকে, তাহলে শেয়ার স্ট্রেস কোনো 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 বইয়ে টাও দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এতটুকু মাথায় রাখবা, জাস্ট এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। তো এখন দেখো যে বলতেছে যে সর্বোচ্চ পীড়ন, তার মানে কি এস ম্যাক্স বলতে পারি আমরা, অথবা সিগমা ম্যাক্স বলতে পারি, ঠিক আছে। ম্যাক্স হচ্ছে কত 80 মেগা প্যাসকেল, তাহলে আমি লিখতেছি কত 80 মেগা প্যাসকেল। এখন আমি মেগা প্যাসকেল সমান কি লিখতে পারি, ধরো আমি মেগা, আমি একটু লিখে দিচ্ছি, দেখো যে 1 কিলো নিউটন অর্থাৎ হচ্ছে 1 ইন্টু 10⁻³ নিউটন, ঠিক আছে। তা আমি যদি এখানে 1 কিলো প্যাসকেল বলি, কিলো প্যাসকেল, তাহলে আমি লিখতে পারি 10⁻³ প্যাসকেল। যদি আমরা বলি 1 মেগা প্যাসকেল, তাহলে আমি লিখতে পারি 1 ইন্টু 10⁶ প্যাসকেল। আমি যদি বলি 1 গিগা প্যাসকেল, তাহলে লিখতে পারি আমরা 1 ইন্টু 10⁹ প্যাসকেল, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে প্যাসকেলে নিতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি 80 ইন্টু 10⁶ প্যাসকেল। তাহলে এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। বলছে এবং ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি এফওএস বলতে পারি আমরা। তাহলে আমরা লিখছিলাম গতকালকে এফওএস, ফ্যাক্টর অফ সেফটি এফওএস দ্বারা প্রকাশ করা হয়। কোনো কোনো বইয়ে এফএস দেওয়া আছে, কোথাও কোথাও তুমি এন দেওয়া আছে। হ্যাঁ, তো ফ্যাক্টর অফ সেফটি কত দেওয়া আছে 3.5। তো ফ্যাক্টর অফ সেফটিও আমরা গতকালকে আলোচনা করছিলাম। তাহলে কার্যকারী পীড়ন বের করো, কার্যকারী পীড়ন বের করো। তো আমরা হচ্ছে যদি 1 নম্বরে সলিউশন করতে যাই, তাহলে আমরা গতকালকে পড়ছিলাম গত ক্লাসে আর কি, যে ফ্যাক্টর অফ সেফটি এফওএস অথবা এফএস অথবা এন ইকুয়াল টু লিখতে পারি আমরা সর্বোচ্চ পীড়ন, সর্বোচ্চ পীড়ন, সর্বোচ্চ পীড়ন এবং কার্যকারী পীড়নের অনুপাত, কার্যকারী পীড়নের অনুপাতকে আমরা ফ্যাক্টর অফ সেফটি বলতেছিলাম। তাহলে আমি যদি বলি এখানে ধরো যে এফএস দিলাম, আমি এফএস ইকুয়াল লিখতে পারি সর্বোচ্চ পীড়ন কি সিগমা ম্যাক্স বলতে পারি আমরা, অথবা এস ম্যাক্স বলতে পারি, ডিভাইড বাই কার্যকারী পীড়ন কি সিগমা ডাব্লু ওয়ার্কিং স্ট্রেস, অথবা আমরা লিখতে পারি এস ডাব্লু। ওকে, তোমাদের যেটা মন চায় তুমি লিখতে পারো। তাহলে এখানে আবার আমরা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি সমান বলতে পারি যে ইল্ড স্ট্রেস বা নতি পীড়ন ডিভাইডেড বাই অনুমোদিত পীড়ন বলতে পারি আমরা। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কত দেওয়া আছে 80 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই আমার কি বের করতে বলছে যে কার্যকারী পীড়ন, কার্যকারী পীড়ন এস ডাব্লু কত, এই মানটা চাইছে আমার কাছে। তাহলে আমি লিখতে পারি কি এস ডাব্লু। এখন দেখো এখানে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে কত আমাদের 3.5। তাহলে আমরা এস ডাব্লু ইকুয়াল লিখতে পারি, একটু দাঁড়ান ক্যালকুলেটর বের করে নিই। টু ইন্টু 857 ইন্টু 10⁶ প্যাসকেল, অথবা আমরা লিখতে পারি 22.857 মেগা প্যাসকেল লিখতে পারি। হ্যাঁ, অথবা তুমি এটাকে যদি তোমার ক্যালকুলেটরে দাও, তাহলে ক্যালকুলেটরের মানটা আসবে এরকম, আমি একটু বলি যে 22857 142 ইন্টু 86 প্যাসকেল। তুমি এটাও লিখতে পারো, তুমি এটাও লিখতে পারো। ওকে, তাহলে তোমার ক্যালকুলেটরে ধরো এই মানটা আসছে। এখন এইটা থেকে আমি এটা ইঞ্জিনিয়ারিং, তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাইন ইউজ করো, তাহলে তুমি এই মানটা নিয়ে আসতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে, ঠিক আছে। তো এতটুকু আমাদের হচ্ছে কি এটাই অ্যান্সার, আমার কাছে এটাই চাইছে। তাহলে এখন দেখি আমরা আমাদের অ্যান্সার মিলতেছে কিনা। ওকে ফাইন,
তো এখন বলো তোমরা যারা মিটে আসো, গুগল মিটে জয়েন করছো, আজহারুল বুঝতে পারছো এটা অঙ্ক? রিফাত দেখো তোমার ওখানে মাইক অন করার অপশন আছে, বুঝছো? ভাইয়া আরেকবার একটু বোঝায় দিন, মানে আমার নেটওয়ার্ক সমস্যা করছিল তো, মানে আচ্ছা, বুঝতে পারিনি বিষয়টা। ওকে। দেখো আমাদের কোশ্চেনে বলছে যে কোনো একটা যন্ত্রাংশ বা কাঠামোর সর্বোচ্চ পীড়ন কত দেওয়া আছে আমাদের? সর্বোচ্চ পীড়ন হচ্ছে তোমার 80 মেগাপ্যাসকেল। তার মানে আমরা এস ম্যাক্স অথবা সিগমা ম্যাক্স পাচ্ছি কত? 80 মেগাপ্যাসকেল। এবং ফ্যাক্টর অফ সেফটি দেওয়া হচ্ছে 3.5। মানে কি নিরাপত্তা সহগ দেওয়া আছে আমাদের, নিরাপত্তা সহগ মান দেওয়া হচ্ছে কত তোমার? হচ্ছে 3.5। তাহলে কার্যকরী পীড়ন কত? তার মানে আমার হচ্ছে কি কতটুকু হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস আমরা কাজ মানে পাবো আর কি, সেই ওয়ার্কিং স্ট্রেস। তার মানে ওয়ার্কিং স্ট্রেস আমরা কি দ্বারা প্রকাশ করতেছিলাম? এস ডাব্লু। এই এস ডাব্লুর মানটা কত সেটা আমার কাছে চাইছে। তাহলে আমরা ফ্যাক্টর অফ সেফটি এফওএস দ্বারা প্রকাশ করে, এফএস দ্বারা প্রকাশ করে, এন দ্বারা প্রকাশ করে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি সমান আমরা জানি কি সর্বোচ্চ পীড়ন এবং কার্যকরী পীড়নের অনুপাতকে আমরা ফ্যাক্টর অফ সেফটি বলি, অথবা বলি আমরা যে নতি পীড়ন মানে ইল্ড স্ট্রেস, অথবা ইল্ড স্ট্রেস এবং আচ্ছা আমি এখানে একটু লিখে দিই তোমাদেরকে, হ্যাঁ। ফ্যাক্টর অফ সেফটি আমরা লিখতে পারি এন। আমরা ফ্যাক্টর অফ সেফটিকে এন দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা লিখতেছিলাম কি এখানে, এটা তো আমরা লিখছি, এটা আমাদের একটা সূত্র। এখন আমরা এই ডাটার কারণে আমরা এই সূত্রটা ইউজ করছি। যদি আমাদের এই ডাটা না দিয়ে বলে যে নতি পীড়ন দিছে বা ইল্ড স্ট্রেস বলছে, ঠিক আছে, ইল্ড স্ট্রেস এবং ডিজাইন পীড়ন দিয়ে দিছে, তাহলে আমরা ফ্যাক্টর অফ সেফটি কেমনে বের করব? তাহলে ওইটার ক্ষেত্রে হবে যে নতি পীড়ন বা ইল্ড স্ট্রেস এবং ডিজাইন পীড়নের অনুপাতকে আমরা বলতে পারি কি ফ্যাক্টর অফ সেফটি বলতে পারি। তাহলে আমরা এটাও বলতে পারি, এটাও বলতে পারি। তাহলে আমরা জাস্ট মানগুলো বসাইছি, দেন ক্যালকুলেশন করছি। এটা এ পাশে গেলে কি চলে আসে, আর এটা এ পাশে গেলে ভাগ হয়ে যায়। বুঝতে পারছো চয়ন? হ্যাঁ ভাই ঠিক আছে, এবার বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে আমরা এটা হচ্ছে করি, আমি একটু দেখি তাও ফেসবুকে একটু চেক দিয়ে আসি যে কারো কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আজকের ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত। ওকে, তাহলে এবার আমরা নেক্সট ম্যাথটা করবো আর কি। তাহলে আমাদের কি 1 নম্বর ম্যাথ আমাদের মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে আশা করি, হ্যাঁ। আমরা ছোট থেকে শুরু করছি, আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো আর কি। এখন দেখো এখানে বলতেছে যে 30 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি কলার বিয়ারিং, 30 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি কলার বিয়ারিং। এটা হচ্ছে আমাদের কলার। এখানে একটা তোমার কলার বিয়ারিং দেওয়া আছে, এটা আমাদের ফিক্সড। তো এটার হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে তোমার 30 মিলিমিটার। কত? 30 মিলিমিটার, হ্যাঁ। এবং এই যে নিচের এটার ডায়ামিটার দেওয়া আছে 35 ডায়ামিটার, 35 মিলিমিটার ডায়ামিটার দেওয়া আছে। এটা দিলাম আমরা 1, এটা দিলাম 2। এবং তোমার যেহেতু আমাদের এটা পুরুত্ব দেওয়া নাই, সুতরাং এটা নিয়ে টেনশন নাই। তো বলতেছে যে এই জায়গার উপরে আমি একটা বল প্রয়োগ করতেছি, পি বল ধরলাম। পি বল সমান কত দিচ্ছে আমাদের? 500 কিলো, 5000 কিলো নিউটন, হ্যাঁ। তো বলছে যে নর্মাল স্ট্রেস বের করো, নর্মাল স্ট্রেস বের করো বা পীড়ন বের করো। তাহলে আমরা স্ট্রেস সমান কি জানি? আমরা জানি লিখতে পারি উই নো স্ট্রেস এস ইকুয়াল টু লিখতে পারি আমরা বল বাই এরিয়া, কন্ট্যাক্ট এরিয়া বলছিলাম আমি। তাই বলকে আমরা কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করছি, তাহলে পি লিখতে পারি। তাহলে পি এর মান কত দেওয়া আছে আমাদের? 5000। এরিয়া, এটা হতো এইটা আমার কি এই জায়গাটা আমি বল প্রয়োগ করতেছি, কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এটার আমাদের কি এরিয়া বের করতে হবে। তাহলে আমি কোন সেকশনের এরিয়া বের করব? এই সেকশনের। তো এর আমার ডায়ামিটার দেওয়া আছে d1। তাহলে আমরা এখান থেকে এরিয়া লিখতে পারি
এরিয়া ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4 ইন্টু d1 স্কোয়ার। তাহলে আমি জাস্ট ওই মানটা এখানে বসাবো, পাই ডিভাইডেড 4 ইন্টু d1 স্কোয়ার। তাহলে আমার এখান থেকে আসছে 5000 ডিভাইডেড বাই এ 4 উপরে চলে যায় আমাদের, তাহলে 4 পাই ইন্টু ডি স্কোয়ার কত 30 এর উপরে স্কোয়ার। এটাকে আমি ক্যালকুলেশন করলে আসে দেখো 5000 ইন্টু 4 ডিভাইডেড বাই পাই ইন্টু 30 এর উপরে স্কোয়ার 7.07। এখন দেখো এই যে 5000, এই 5000টা আমরা কোন এককে বসাইছি ভাইয়া দেখো তো, 5000টা আমার কিলো নিউটনে ছিল, তাহলে এখানে আমাদের উপরে কে কিলো নিউটন, এবং নিচে এই যে 30 আমরা বসাই, 30টা কিসে বসাইছি মিলিমিটারে, তাহলে মিলিমিটার 30 এর উপরে কি স্কোয়ার, তাহলে এককটা আসবে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এতটুকু কি বুঝছো তোমরা? আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি এইটা না লিখে আমরা অন্যভাবে লিখি, যে ধরো তোমার মন চাইছে যে আমি ভাই কিলো নিউটনে রাখবো না, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেরকম দেখো যে এস ইকুয়াল টু, আমি সূত্রটা লিখলাম না, হ্যাঁ, তাহলে আমার তোমার হচ্ছে 5000 কিলো নিউটন আছে, তা আমি এটা নিউটনে নিলে কি করবো, 1000 দ্বারা গুণ দিব, তাহলে আমার নিউটনে চলে গেছে, ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 4 ইন্টু, এখন তুমি এই যে 30 আছে এটাকে আমি কি মিটারে কনভার্ট করব, তাহলে মিটারে কি করব আমরা 1000 দ্বারা ভাগ দিব, এর উপরে স্কোয়ার। তাহলে আমার এখান থেকে মান আসবে ধরো এরকম যে 1000 ডিভাইড বাই পাই ইন্টু 3 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। এখন অথবা তুমি প্যাসকেল লিখতে পারো, তুমি এই অ্যান্সার লিখলেও যে মার্ক দিবে তোমাকে, এই অ্যান্সার লিখলেও সেম মার্ক দিবে, হ্যাঁ। অথবা তুমি এটা লিখতে পারো এরকম 7 × 07 10⁹ বলতে আমরা কি গিগা প্যাসকেল বলছিলাম, তাহলে আমরা এটা লিখতে পারি গিগা প্যাসকেলও লিখতে পারো তুমি, অথবা তুমি লিখতে পারো 7 × 07 ইন্টু, আমি এখানে 6টা নিব, তাহলে আমি ইন্টু 10⁶ না দিয়ে আমরা লিখতে পারি এরকম মেগা প্যাসকেল, অথবা তোমার হচ্ছে কিলো প্যাসকেল, সরি, কারণ আমি 6টা উঠাই ফেলছি, আমি 10⁻³ কিলো প্যাসকেল লিখতে পারি। বোঝা গেছে? তুমি এটা অ্যান্সার লিখলেও হবে, এটা তোমার বইয়ে দেওয়া আছে, তুমি এটা অ্যান্সার লিখলেও হবে, তুমি এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। এতটুকু ক্লিয়ার সবার তোমাদের? আচ্ছা, এখন 1 মিনিট একটু সময় দাও, আমি একটু দেখি তোমাদের হচ্ছে, আচ্ছা তোমরা এই ম্যাথ বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি এটা। আচ্ছা, এখন ধরো আমি এই ম্যাথটা এইটুক মিশাই দিলাম, তোমার এই ম্যাথটা তুমি যখন হচ্ছে অ্যাডমিশনে আসবা তখন এই ম্যাথটা কিভাবে থাকতে পারে, সেম ম্যাথই থাকবে, শুধু তোমাকে এখানে বলবে কি, এখানে আমার চাইছে কি যে, এখানে আমার কাছে চাইছে কি নর্মাল স্ট্রেস, তুমি যখন অ্যাডমিশনে আসবা তখন বলবে শেয়ার স্ট্রেস বের করো, কি বের করো, শেয়ার স্ট্রেস। তো তখন শেয়ার স্ট্রেস যখন বের করতে বলবে তখন আমার এই জায়গাতে এই থিকনেসটা দিয়ে দিবে, এই থিকনেসটা দিয়ে দিবে, ধরো টি দিলাম, হ্যাঁ। তো থিকনেস যদি ধরো আমি ধরো 5 মিলিমিটার ধরলাম, কত 5 মিলিমিটার টি এর মান, এই থিকনেসটা 5 মিলিমিটার। তো আমি যখন এটা পুশ করব দেখো, তখন আমার শেয়ার কি এই জায়গাতে শেয়ার হবে, কারণ এটা শেয়ার করে কি ভেতরে প্রবেশ করবে। তাহলে আমার এই জায়গার ক্ষেত্রে যে শেয়ার স্ট্রেসের যে আমি সূত্রটা, সেই সূত্রটা আমি লিখতে পারি এস ইকুয়াল টু এফ বাই বা পি বাই এ। এখন তুমি দেখো এখানে আমার পি এর মান তো আমি জানি 5000, এরিয়া কতটুকু হবে। তো এখন দেখো যে আমরা তো পাঞ্চ করছি তাই না, আমার যখন ওইটা আমার ভেতরে প্রবেশ করবে তখন দেখো যে এই যে
এভাবে কি আমাদের শেয়ার হবে না বলো তো একটু আমাকে, তোমরা যারা মিটে আসো এভাবেই তো প্রবেশ করবে ভেতরে, করবে না? তখন এই জায়গার কন্ট্যাক্ট এরিয়া হবে, দেখো যে এই জায়গাতে কন্ট্যাক্ট করতেছে কে, এই এতটুকু থিকনেস এবং এর ডায়া, এই দুইটা জায়গা কি কন্ট্যাক্ট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এরিয়া হবে পাই ডি টি। তাহলে তুমি যদি এই ডি এর মান আমরা জানি এবং টি এর মানটা আমরা জানি, তাহলে এখান থেকে যে স্ট্রেসটা বের হবে এটা হবে কি শেয়ার স্ট্রেস, আর এটা হচ্ছে আমাদের কি নর্মাল স্ট্রেস। বোঝা গেছে? এতটুকুই পরিবর্তন হইতে পারে। ক্লিয়ার এতটুকু? ওকে। তাহলে আমাদের মোটামুটি দুইটা অঙ্ক আমাদের গেছে, হ্যাঁ। এখন দেখো, আচ্ছা আমি বলি, হ্যাঁ, যে তোমার এইরকম এই অঙ্কটার টাইপ কিন্তু আরেকটা এই সেম অঙ্কই আছে, তোমার মানগুলো আলাদা আর কি, দুইটা অঙ্ক আছে আরো, 2 নাম্বার উদাহরণ এবং 3 নাম্বার উদাহরণ, ঠিক আছে? তো তুমি যদি 1 নাম্বার বুঝে থাকো 2-3 করতে পারবা, ঠিক আছে? এখন দেখো এই অঙ্কটা বলছে যদি 50 মিলিমিটার ব্যাসের একটি শ্যাফটের উপরে, তার মানে যদি শ্যাফট আকার ধরো এরকম একটা আমাদের শ্যাফট আটকানো আছে, ধরো লেদ মেশিনের আটকানো আছে, এর ব্যাস কত দেওয়া আছে আমার এখানে 30 মিলিমিটার, আচ্ছা 50 মিলিমিটার, 50 মিলিমিটার দেওয়া আছে। বলছে ব্যাসের একটি শ্যাফটের উপরে 1 কিলো নিউটন মিটার মোমেন্ট আরোপ করলে, তাহলে আমি ধরলাম এই জায়গাতে আমার মোমেন্ট হচ্ছে মোমেন্ট, অথবা আমি টর্ক যেটাই বলি, টর্ক যদি আমাদের 1 কিলো নিউটন মিটার 1 কিলো নিউটন মিটার যদি আমার আরোপিত হয় তাহলে হয় তবে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেলে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কত হবে, সর্বোচ্চ শেয়ার স্ট্রেস, আমাদের সর্বোচ্চ শেয়ার স্ট্রেস চাইছে। তো আমরা জানি যে এটা আমাদের এটা কি, আমার যদি একটা ডায়ামিটার দেওয়া আছে, সুতরাং এইটা হচ্ছে আমাদের তোমার সলিড শ্যাফট, হ্যাঁ। তো সলিড শ্যাফটের ক্ষেত্রে আমরা জানি যে 16T ডিভাইডেড বাই পাই ডি কিউব, এটা আমরা স্ট্রিম অফ ম্যাটেরিয়ালসে পড়ছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সলিড শ্যাফটের ক্ষেত্রে, এবং ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে কি হবে 16T ডি ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ছোট ডি এর মাইনাস ডি টু দি পাওয়ার 4। এতটুকু বুঝছো তোমরা সবাই? আচ্ছা তোমরা যারা মিটে আসো একটু বলো এই সূত্র কি পড়ছিলা? হ্যাঁ বুঝছিলাম। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে আমাদের ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে, ফাঁপা শ্যাফট, এটা হচ্ছে আমাদের সলিড শ্যাফট। এখন আমার যে এখানে বলছে আর কি, এই যে আমরা একটা শ্যাফট নিছি, এই শ্যাফটটা আমাদের কি ফাঁপা বলে দেয় নাই, তাহলে আমাদের কি এটা সলিড শ্যাফট। যদি আমার ধরো ভাই আমাদের তো এখানে সলিডও বলে নাই, দেখো আমার ডায়ামিটার দেওয়া আছে কয়টা, একটা, তার মানে এটা অবশ্যই সলিড শ্যাফট। যদি আমার ডায়ামিটার একটা দেওয়া থাকে এবং আরেকটা ডায়ামিটার চাই, তাহলে আমি কি ওটা আমি ধরে নেবো কি আমাদের ফাঁপা শ্যাফট। ওকে, তো যেহেতু আমাদের একটা ডায়ামিটার দেওয়া আছে আমি সলিড শ্যাফট বলতে পারি। তাহলে এখানে দেখো আমাদের শেয়ার স্ট্রেস কত হবে, তার মানে কি আমার এস এর মানটা চাইছে, এস এর মান, তো শেয়ার স্ট্রেস এস এস ইকুয়াল লিখতে পারি 16, এটা আমাদের কনস্ট্যান্ট টি। টর্ক, এই যে আমরা মোমেন্ট বলতেছি, মোমেন্ট এবং টর্কের একক সেম, তাহলে আমরা এটাকে মোমেন্ট না বলে টর্কও বলতে পারি, ঠিক আছে? তাহলে এত কত 1 কিলো নিউটন, তাহলে 1 কিলো নিউটনকে আমি নিউটন পার মিটারে নিতে গেলে কি হবে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, ডিভাইডেড বাই পাই ইন্টু ডি কিউব, ডি এর মান কত দেওয়া আছে 50। এখন এটাকে মিটারে কনভার্ট করতে পারো তুমি, মিলিমিটারও রাখতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু হ্যাঁ এখানে মাথায় রাখতে হবে, দেখো যে আমি তোমাদের আরেকটু জিনিস ক্লিয়ার করি, এর আগে আমরা শেয়ার স্ট্রেস বের করছিলাম, আমরা 3 ভাবে বের করছিলাম, হ্যাঁ। তখন দেখো এখানে আমাদের 16 কি কোনো একক নাই, 1 কিলো নিউটন, এই যে কিলো নিউটনকে আমরা নিউটনে প্রকাশ করছি 10 টু দি পাওয়ার 3 দিয়ে, তার মানে এখানে এককটা কি আছে এখন নিউটন ইন্টু মিটার, এটা আমাদের উপরে একক। এখন আমি যদি নিচে এটার উপরে
কিউব করি তাহলে কি হবে আমাদের মিলিমিটার কিউব হয়ে যাবে। তাহলে উপরে আমাদের দৈর্ঘ্যের একক কি মিটার আছে, এম কে মিটার আছে, এখানে মিলিমিটার আছে, তাহলে কি করতে হবে আমাকে এইটাকে মিলিমিটারে নিতে হবে অথবা এইটাকে মিটারে নিতে হবে। তাহলে আমরা কোনটা নিব? ঠিক আছে, তো এখন দেখো আমি এইটাকে যদি মিলিমিটারে থেকে মিটারে নিয়ে যাই তাহলে কেমন হয় দেখো, যে 10⁻³ এর উপরে কিউব, আর -3 কিভাবে আসলো? এটা কি সবাই ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলতে পারো যে এইটা আমি কিভাবে লিখলাম। যদি এটুকু না বোঝো তাহলে বলো, আমি ক্লিয়ার করতেছি। আর যদি না কোশ্চেন করো তাহলে আমি আগাবো সামনে। ওকে, তাহলে এখন দেখো এখানে আমার কি হয়ে গেছে, এবার মিটার উপর কিউব হয়ে গেছে। তাহলে আমি যদি এখানে এককটা কনভার্ট করি, দেখো এটা ক্যান্সেল হয়ে কি এখানে মিটার স্কোয়ার থাকে, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। আমার তো এই এককে চাইছে মানটা, অথবা আমি এটাকে লিখতে পারি কি প্যাসকেল লিখতে পারি। হ্যাঁ, তো এখন দেখো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কত মান আসে আমাদের, পাই ইন্টু 40743665 এত নিউটন পার মিটার স্কোয়ার। এখন আমি এটাকে ইঞ্জিনিয়ারিং লিখতে পারি এরকম, ধরো 40 × 7 4 × 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা মিটার স্কোয়ার সমান কি প্যাসকেল লিখতে পারি, অথবা আমি লিখতে পারি এরকম যে 4.74 মেগা প্যাসকেল। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা যে কোনো একটা লিখতে পারি, কিন্তু আমাদের এখানে অ্যান্সার চাইছে কি নিউটন পার মিটার স্কোয়ারে, তো আমি হয় এটা অ্যান্সার দিব, এটা অ্যান্সার লিখবো আমি, অথবা এইটা, কিন্তু এটা লিখবো না আমি, কারণ আমার চাইছে কিসে নিউটন পার মিটার স্কোয়ারে। ওকে, তো সুতরাং কি আমরা যদি কোনো এককে না চাই তাহলে আমরা যে কোনো এককে লিখতে পারি। এতটুকু ক্লিয়ার আছে তোমাদের? সীমান্ত বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, অপূর্ব হ্যাঁ গত ক্লাসে যে আমরা তাপীয় পীড়ন অঙ্ক করাইছিলাম ওটা বুঝছিলাম? গত ক্লাস করো নাই? আচ্ছা, তাহলে আমাদের এখানে 3টা প্রবলেম সলিউশন করা হয়েছে। এখন আমরা হচ্ছে আরেকটা প্রবলেম দেখব। মোটামুটি আর হচ্ছে 2টা টাইপের প্রবলেম দেখলে আমাদের এই অধ্যায়ের ম্যাথে অন্তত কোনো জায়গাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দাঁড়াও, আমরা হচ্ছে মোহরবৃত্তের হচ্ছে কিছু ম্যাথ দেখবো। হ্যাঁ, তো মোহরবৃত্তটা হচ্ছে আমি তোমাদের বলি, যার সূত্র লিখে দিব, তোমরা ওই সূত্র দুটা হচ্ছে মনে রাখবা। আমি একটু বুঝাই দেবো কেমনে মনে রাখবা, তাহলে হবে। কারণ তুমি যদি এই সূত্রের প্রুফ বা প্রমাণ নিয়ে আসতে যাও তাহলে অনেক ঝামেলা আছে। তোমরা যখন হচ্ছে বিএসসি করবা, ধরো তোমরা অ্যাডমিশনে আসবা, দেন ডুয়েটে চান্স পাবা, তোমরা হচ্ছে যখন মেবি 2-1 বা 2-2-তে যখন তোমরা হচ্ছে সলিড অফ মেকানিক্স পড়বা, তখন হচ্ছে মোহরবৃত্তের পুরো সার্কেলটা তোমাকে হচ্ছে দেখায়। এখানে জাস্ট একটা চিত্র দিচ্ছে আর কি, শুধু এখানে একটা এরকম চিত্র দিছে, এরকম একটা চিত্র দিছে জাস্ট। এটা লিখছে ধরো টাও এক্স বা এস এক্স লিখছে, এটা হচ্ছে টাও এক্স বা এস এক্স লিখছে, এটা লিখছে এস ওয়াই, এটা লিখছে কি এস ওয়াই, এখানে তোমার হচ্ছে দিছে কি, এটা আমরা যা লিখি আর কি এক্স ওয়াই লিখি। ঠিক আছে, কিন্তু এটা আসছে মূলত এরকম একটা বৃত্ত হয়, এখান থেকে একটা মনে করো ইয়া থাকে, দেন এখানে একটা সেন্টার ধরি আমরা, সেন্টার থেকে এভাবে আমরা টান দিই, দেন এই 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 জায়গা জাস্ট এগুলো তোমাদের পড়তে হবে সামনে। তো এত কিছু হচ্ছে আমরা এখানে পড়াবো না, আমাদের নাই সিলেবাসে, এতটুকু হচ্ছে বুঝতে গেলে ঝামেলা আছে তোমাদের। তো আমরা হচ্ছে সূত্র দুটো হচ্ছে মাথায় রেখে অঙ্কটা করবো। হ্যাঁ, আমি জাস্ট প্রশ্নটা একটু লিখি, আর মোহরবৃত্তটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে, বুঝছো? তো মোহরবৃত্তটা হচ্ছে ধরো কোনো বস্তুর উপরে যদি আমরা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে স্ট্রেস উৎপন্ন হয়, ধরো শিয়ার স্ট্রেস উৎপন্ন হইতেছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে নর্মাল স্ট্রেস উৎপন্ন হইতেছে। তো তার মানে আমি যদি মোহরবৃত্ত বলি যে স্ট্রেসে মিশ্র স্ট্রেসের ক্রিয়াধীন কোনো বস্তুর উপরে বিভিন্ন তলের, তার মানে দেখো আমরা যে চিত্র আঁকছিলাম এখানে,
এখানে আমাদের ধরো এইটা আমরা বলতেছিলাম টানা বল বলতেছিলাম, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর তাহলে আমরা এস এক্স লিখতে পারতেছিলাম, এস এক্স লিখতে পারতেছিলাম। ধরো এই পাশে হচ্ছে আমরা এস ওয়াই দিলাম, এখানে দিলাম আমরা হচ্ছে কি এস ওয়াই। ধরো এই পাশে আমাদের ক্লক ওয়াইজ হচ্ছে দিলাম শিয়ার স্ট্রেস এস এস এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স আমরা বলতে পারি ক্লক ওয়াইজ। আবার এই পাশে দিলাম এটা কি আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাইতেছে। তাহলে আমরা বলতেছি এখানে আমাদের যে সংজ্ঞাটা আর কি ওরা বলতেছে মোহরবৃত্তের, আমরা বলছি যে মিশ্র স্ট্রেসের ক্রিয়াধীন। দেখো এখানে মিশ্র স্ট্রেস আছে না, শিয়ার স্ট্রেস আছে, তারপর নর্মাল স্ট্রেস আছে, তাহলে কি মিশ্র এখানে। তো ক্রিয়াধীন কোনো বস্তুর উপরে বিভিন্ন তলের নর্মাল স্ট্রেস, এগুলো কি আমাদের, এগুলো নর্মাল স্ট্রেস। হ্যাঁ, নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, এই যে এগুলো হচ্ছে আমাদের কি শেয়ার স্ট্রেস। হ্যাঁ, শেয়ার স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস। তো যখন আমরা যেখানে মোহরবৃত্ত আঁকাইছিলাম, হ্যাঁ, এটা আমরা সি দিচ্ছিলাম, এখানে তোমার হচ্ছে আর বলি আমরা রেডিয়াস। এই যে এখানে ধরো আমরা 1 ধরলাম, এটা ধরলাম 2 ধরলাম, হ্যাঁ, সিগমা। আচ্ছা এস দিই তোমাদের জন্য, তোমাদের বই যদি এস দেওয়া করা আছে এস। এবং এখানে একটা তোমার হচ্ছে শেয়ার স্ট্রেস হয় এস এস শেয়ার স্ট্রেস। তো এই যে এগুলা বলতেছি আমরা, এগুলা হচ্ছে তোমার আমাদের প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারি আমরা। কি স্ট্রেস বললাম আমি, প্রিন্সিপাল স্ট্রেস এগুলা। তো প্রিন্সিপাল স্ট্রেস, সর্বোচ্চ শেয়ার স্ট্রেস ইত্যাদি সম্পর্কিত তথ্য, মানে এই সকল বিষয়ের তথ্য আমাদের যে বৃত্তের মাধ্যমে গ্রাফ আকারে উপস্থাপন করা হয় তাকে আমরা মূলত, সেই বৃত্তটাকে আমরা কি মোহরবৃত্ত বলি। ওকে, তো আমরা মোহরবৃত্ত কি তাহলে বললাম যে মিশ্র স্ট্রেসের ক্রিয়াধীন কোনো বস্তুর উপরে বিভিন্ন তলে নর্মাল স্ট্রেস, শেয়ার স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস, সর্বোচ্চ শেয়ার স্ট্রেস ইত্যাদি সম্পর্কিত তথ্য যে বৃত্তের মাধ্যমে গ্রাফ আকারে উপস্থাপন করা হয় সেই বৃত্তকে মোহরবৃত্ত বলা হয়। তো আমরা এত ডিপলি যাব না, তোমরা যখন বিএসসি করবা তখন এত ডিপলি জানতে পারবা, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের ধরো আমরা সূত্র লিখতে পারি। তো আমরা সূত্র লিখতে পারি ধরো এস এন ম্যাক্স, এস এন ম্যাক্স দিলাম কি জন্য, নর্মাল শেয়ার স্ট্রেসের যখন ম্যাক্সিমাম হবে, যখন ম্যাক্সিমাম হবে তখন আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে লিখতে পারি সি মাইনাস আর। এখন সি মাইনাস আর কীভাবে আসলো, তো সি মাইনাস আর আমি একটু উপরে লিখতেছি, কারণ সি মাইনাস আর তোমাদের বই দেওয়া নাই। আমরা যেটা করছিলাম আর কি, সি মাইনাস আর এই সেন্টারটা হচ্ছে তোমার যে এই যে আমাদের দুইটা স্ট্রেস দেওয়া থাকবে, বুঝছো, দুইটা স্ট্রেস দেওয়া থাকবে, একটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর স্ট্রেস থাকবে এবং একটা ওয়াই অক্ষ বরাবর স্ট্রেস থাকবে। তো এই স্ট্রেস দুইটার, আরে তার এই স্ট্রেস দুইটার অ্যাভারেজ, তাহলে আমরা এস এক্স প্লাস এস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের সেন্টার, আমি অ্যাভারেজ বলতেছি। এবার আমরা যেহেতু ম্যাক্সিমাম নির্ণয় করছি সেহেতু আমাদের প্লাস আসবে একটা। ওকে, আর সমান আমরা লিখতে পারি এরকম যে এস এক্স, কি লিখলাম আমরা, এস এক্স মাইনাস এস ওয়াই, মাইনাস এস ওয়াই ডিভাইডেড বাই 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস কি দেবো আমরা, মাইনাস শেয়ার স্ট্রেসের উপরে স্কোয়ার। এই যে আমরা হচ্ছে এখানে কি দেখো, এইটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এখান থেকে আমাদের এই সূত্রটা আসে, বুঝছো। এখন আমরা ধরো আরো যদি ডিপলি তুমি যাও, আমি কি ডিপলি একটু বলবো তোমাদেরকে, বলো তোমরা যারা মিটে আসো বলবো। জি ভাই বলেন, একটু বুঝা দেন ডিপলি। আচ্ছা, তাহলে ডিপলি বুঝাইলে তো হচ্ছে তোমাকে ওই চিত্র আঁকাইতে হবে ওই মোহরবৃত্তের। আচ্ছা আমি বলি, একটু শোনো তাহলে। সি, এটা বলতেছি আমরা শেয়ার স্ট্রেস এক্স ওয়াই,
এটা বলতেছি আমরা শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে কি এক্স ওয়াই, এক্স থেকে ওয়াই এর দিকে, হ্যাঁ। তো এখন দেখো তোমরা এখানে আমি জাস্ট বলতেছি, একটু চিত্র দুটো দিয়ে দেখবা। তো তোমার নর্মাল স্ট্রেস হবে এখানে, ধরো আমি ফিগার দিই তোমাকে, আমি এখানে দাঁড়ালে তোমরা হচ্ছে ফিগার দেখতে পাবে না। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। হুম। তো এখানে দেখো বলতেছে এরকম যে নর্মাল স্ট্রেস হবে এখানে কোন কোনগুলো আসলে, যে আমাদের যদি টেনশন হয়, মানে টানা, আমার যদি টানা স্ট্রেস হয় তাহলে সেগুলো হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেস, এবং আমরা যে চাপা স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস বলতেছি বা চাপা পীড়ন বলতেছি সেগুলো হবে আমাদের তোমার নর্মাল স্ট্রেস, হ্যাঁ। আর শিয়ার স্ট্রেস কোন কোনগুলো হবে, এই যে ধরো আমি এইটা এই পাশ দিয়ে ঘুরাইতেছি, আমি যখন এখানে শেয়ার করবো এটা ঘুরবে এই পাশে, হ্যাঁ। তখন সেটা বলতেছি আমরা শেয়ার স্ট্রেস, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ, মানে অ্যান্টি, তোমার হচ্ছে ক্লকওয়াইজ। আর যদি আমি এই পাশ দিয়ে ঘুরাই, এই পাশ দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা কি হচ্ছে আমাদের নেগেটিভ শেয়ার স্ট্রেস তৈরি হবে এখানে, ঠিক আছে। এখন আমার সেন্টার বলতেছে এই যে সি, এই সেন্টারটা হচ্ছে আমাদের লিখতে পারি যে এক্স অক্ষের তোমার হচ্ছে স্ট্রেস এবং ওয়াই অক্ষের স্ট্রেসটাকে আমি দুইটা স্ট্রেস যদি আমি অ্যাভারেজ করি তাহলে আমি এটা লিখতে পারবো সেন্টার। এবং রেডিয়াস আমরা কি বলতেছি, রেডিয়াস হচ্ছে তোমার এই যে শেয়ার স্ট্রেস দিয়ে পাইতেছি আমরা, আর এটা সমান লিখতে পারি আমরা এস এক্স মাইনাস এস ওয়াই ডিভাইড বাই 2 এরপর স্কোয়ার প্লাস শেয়ার ম্যাক্স এর উপর স্কোয়ার। এখন এইটা আসলো কোত্থেকে, আমাদের এইটা আসলো কোত্থেকে, তাই না? তো সেটার ক্ষেত্রে আমাদের একটু ভেতরে যাইতে হবে, যে তোমার হচ্ছে আমাদের যে স্ট্রেস, নর্মাল স্ট্রেসে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, এই দুইটা হচ্ছে তোমার প্লাস মাইনাস করে নিয়ে আসা লাগে। তো প্লাস মাইনাস করে যখন তুমি যখন নিয়ে আসবা তখন একটা তুমি ফর্মুলা পাবা এরকম, যে আমরা এখানে দিতেছিলাম, এটা হচ্ছে ধরো আমি যদি সিগমা, আচ্ছা সিগমা লিখে লিখে বসে গেছে বুঝছো, এস টু দি, তাহলে আমি এটাকে লিখতে পারতাম যে আর ইকুয়াল টু লিখতাম যে এস ওয়ান মাইনাস এস টু ডিভাইডেড বাই 2। এখান থেকে তোমার এই সূত্রটা আসছে, ঠিক আছে, কনভার্ট করে। আরও ভেতরে অনেক লাইন আছে, প্রায় তোমার হচ্ছে মিনিমাম, আরও তোমাকে বুঝাতে গেলে, এটা পুরো বুঝাতে গেলে তোমার মিনিমাম তোমার 1-1.5 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। তো এতটুকু আপাতত মনে রাখো, জাস্ট এই সূত্র তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার হচ্ছে অঙ্ক হয়ে যাবে। আর এস নর্মাল স্ট্রেস যদি আমার মিনিমাম হয়, কি হয়, মিনিমাম হয়, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে লিখছিলাম কি পজিটিভ, তাহলে যদি আমাদের মিনিমাম লিখি আমি, তাহলে মিনিমামের ক্ষেত্রে হবে কি সেম থাকবে, জাস্ট শুধু এই জায়গাতে নেগেটিভ হবে আমার, তাহলে আমি লিখতে পারি এস এক্স প্লাস এস ওয়াই ডিভাইড বাই 2 মাইনাস রুট ওভার এস এক্স মাইনাস এস ওয়াই ডিভাইড বাই 2 এর উপরে হোল স্কোয়ার প্লাস শেয়ার স্ট্রেসের উপরে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রেসের মিনিমাম, আমার কতটুকু স্ট্রেস উৎপন্ন হচ্ছে সেইটা। এখন যদি তুমি শেয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কতটুকু উৎপন্ন হইতেছে এটা যদি নির্ণয় করতে যাও, তাই তোমাকে নির্ণয় করতে হবে এরকম, এই যে দুইটা মান পাইছি আমি, এই দুইটা, এই যে এই একটা মান এবং এই একটা মান, এই মান দুইটার হচ্ছে তুমি বিয়োগ করে পার্থক্য করবা আর কি। তাহলে আমি শেয়ার ম্যাক্স লিখতেছি, শেয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম এগুলো লিখতেছি আমি, যে আচ্ছা এস এন ম্যাক্স মাইনাস এস এন মিনিমাম ডিভাইড বাই 2। তো তুমি যদি এই তিনটা সূত্র মনে রাখতে পারো, মানে জাস্ট এই একটা সূত্র মুখস্থ করবা, একটা সূত্র আমরা মুখস্থ করব, এই সূত্র যদি মুখস্থ করে ফেলো, জাস্ট আমার মিনিমামের সময় কি করতেছি, জাস্ট এখানে শুধু মাইনাস দিয়ে দিচ্ছি, এবং আমরা অ্যাভারেজ, আমরা যখন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করতেছি তখন আমরা কি করতেছি, এই যে এই মানটা এবং এই মানটার বিয়োগ ফলকে আমরা অ্যাভারেজ করতেছি, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, তোমরা মিটে যারা আছো একটু আমাকে বলো তো কয় মিনিট সময় আছে আর? আচ্ছা, টাইম এখনো দেয় নাই। তো আমি জাস্ট একটা তোমাদের অঙ্ক লিখতেছি, দেখো
চিত্র অনুযায়ী এস এন ম্যাক্স এস এন মিনিমাম এবং এস এস ম্যাক্স নির্ণয় করো। যদি প্রতি বর্গ সেমি এ এস এক্স ইকুয়াল টু -450 কেজি, এস ওয়াই ইকুয়াল টু 280 কেজি এবং এস এস ইকুয়াল টু -200 কেজি ধরা হয়। এখন বলতে পারবো যে ভাইয়া এটা তো স্ট্রেস বা পীড়নের একক তো আমরা জানি কি, এস ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে, মানে বল বাই ক্ষেত্রফল। তো এখানে তো আমাদের শুধু কি বল দেওয়া আছে, মানে কেজি দেওয়া আছে, মানে অভিকর্ষ এককে দেওয়া আছে, কিন্তু আমার তাহলে নিচেরটা কই গেল? এই যে বলছে না প্রতি বর্গ সেন্টিমিটারে, তার মানে তুমি এই যে এস এক্স এক্সটা তুমি লিখতে যাও ম্যাথমেটিক্যালি, তাহলে লিখতে হবে এরকম 450 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সিমিলার ভাবে একই, এতটুকু বুঝছো? তোমাকে ডিরেক্ট দিয়ে দেয় না, জাস্ট বাংলায় বলে দিছে ওখানে। তার আমাদের চিত্র দেওয়া আছে কি, আমাদের চিত্র দেওয়া আছে, ধরো এই চিত্রটা আমরা বারবার দেখতেছি, হ্যাঁ এই চিত্রটা দেওয়া আছে তোমার বইয়ে, এস এক্স দেওয়া আছে, এস এক্স দেওয়া আছে, এস ওয়াই আর কি দেওয়া আছে, এস 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 এস। এখন দেখো আমাদের এস এক্স এর মানটা আসছে 450, তাও নেগেটিভ, তার মানে কি এটা হচ্ছে তোমার চাপা পীড়ন কাজ করতেছে এখানে। এস ওয়াই এর মানটা দেওয়া কি পজিটিভ, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর টানা বল কাজ করতেছে, মানে টানা পীড়ন কাজ করতেছে। এস এক্স তার মানে কি -200 কেজি পার সেন্টিমিটার শেয়ার স্ট্রেসে দেওয়া আছে, তার মানে আমার এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ না, ঠিক আছে? তো এখন দেখো জাস্ট আমরা এখানে মানগুলো বসাবো, তাহলে আমরা লিখতে পারি অতএব এস এন ম্যাক্স ইকুয়াল এস এস এর মান কত দেওয়া আছে আমাদের -450 এস ওয়াই প্লাস 280 ডিভাইড বাই 2 প্লাস রুট ওভার এস এক্স কত -450 -280 ডিভাইড বাই 2 এর উপর হোল স্কোয়ার প্লাস, আচ্ছা আমি চিত্রটা মিশাই দিলাম, হ্যাঁ প্লাস এস এস এর মান কত দেওয়া আছে আমাদের -200 এরপর স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মান বের হবে আমাদের, এখান থেকে একটা মান বের হবে, কত বের হয় একটু দেখি আমরা, -450 প্লাস 280 ডিভাইড বাই 2 প্লাস রুট ওভার 450 -280 ডিভাইড বাই 2 এর উপর স্কোয়ার প্লাস -200 -200। তাহলে এখানে মানটা আসে আমাদের 331.20। একক কি হবে দেখো, এই মানগুলো এই এককগুলো কিসের ছিল আমাদের, এই এককটা ছিল আমাদের দেখো এরকম কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই এককটা কি হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এতটুকু ক্লিয়ার তোমাদের? এবার দেখো আমরা সেম ভাবে মান এখানে যদি বসাই এস এক্স কত 450 প্লাস 280 ডিভাইড বাই 2 মাইনাস রুট ওভার -450 -280 ডিভাইড বাই 2 এর উপরে হোল স্কোয়ার প্লাস -200 উপরে হোল স্কোয়ার ইকুয়াল, এই মানটা কত আসবে আমাদের এখন একটু দেখি আমরা, সেম আগের মানটা যেহেতু আমরা সেটা ওখানে নেগেটিভ করে দেবো, -501 -501 দশমিক কত 20। আচ্ছা এখানে যে নেগেটিভ আসছে, নেগেটিভ মানে কি, কি জন্য নেগেটিভ আসছে বলতে পারবা কেউ? যে নেগেটিভ আসছে তার মানে কি আমাদের এইখানে
এখানে হচ্ছে কি হইতেছে দেখো তো, চাপা পীড়ন কাজ করতেছে না টানা পীড়ন কাজ করতেছে? চাপা বিড়াল কাজ করতেছে। ওকে, গুড। তাহলে আমাদের এটা হচ্ছে যখন নেগেটিভ আসবে তুমি এভাবে সুন্দর করে সাইডে লিখে দিবা কি, চাপা লিখতে পারো, অথবা তুমি নাও লিখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন দেখো এইখানে জাস্ট আমরা দেখো তো এস এন ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসের যে ম্যাক্সিমাম মান জানি না আমরা কত, 331.20 সূত্রের মাইনাস, আর এই যে এখানে দেখো কত -501, তাই সূত্রের মাইনাস আর ওই মাইনাসে কি প্লাস হয়ে যায় এখানে। আচ্ছা আমি বেশি করে লিখি, -501.2 তাহলে এইটা আমাদের কত আসে একটু দেখি আমরা, 88.20 ডিভাইডেড বাই 2, 416.45, 416.45 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা একটা, এটা একটা এবং এটা একটা। বুঝতে পারছো তোমরা? অপূর্ব বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। চয়ন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এই টাইপের অঙ্ক তোমার হচ্ছে আছে 3-4টা, হ্যাঁ, এগুলো সেমিস্টার ফাইনালে তোমাদের আসে। তো এই অঙ্কগুলো হচ্ছে করে ফেলবা। আর আরেকটা টাইপ অঙ্ক আছে আমাদের, সেটা আমরা করে ফেলতে পারবো আর কি। তোমাদের এরপরে যে চ্যাপ্টারটা আছে আর কি রিভেটের আর কি, হ্যাঁ, তোমার হচ্ছে প্রেসার ভেসেলের, এই চ্যাপ্টার থেকে তোমার রিসেন্ট অনেক বেশি হচ্ছে কোশ্চিন আসা শুরু হয়েছে। এরপরে প্রেসার ভেসেল যে চ্যাপ্টারটা আছে আর কি। দশ সেন্টিমিটার এবং পুরুত্ব দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, যার মাঝখানে যার মাঝখানে 3 সেন্টিমিটার ব্যাসের একটি ছিদ্র আছে, একটি ছিদ্র আছে। ওই পাতের উপরে 200 কেজি 2000 কেজি টানা বল কাজ করলে এবং তাত্ত্বিক পীড়ন ঘনায়ন সহ কেটি ইকুয়াল টু 2.37 হলে এতে উৎপন্ন উৎপাদিত সর্বোচ্চ পীড়ন নির্ণয় করো। এ হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ। তোমাদের এখানে হচ্ছে নতুন একটা কথা আসছে, স্ট্রেস ঘনায়ন বা স্ট্রেস কনসেন্ট্রেশন বলি আমরা যেটাকে, সেটা। তো আমরা নেক্সট ক্লাসে আমাদের স্ট্রেস ঘনায়ন এবং আমাদের আরেকটা ম্যাথ থাকবে লাস্টে, সবচেয়ে বড় ম্যাথটা, ওই ম্যাথটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা করব। আর এবং স্ট্রেস ঘনায়নটা সেদিন বুঝাই দেবো আমরা সুন্দর করে, এবং সেই ক্লাসটা হবে আমাদের প্রাইভেট গ্রুপে।
বুঝছো? তো এখন দেখো এখানে আমাদের বলছে একটি আয়তাকার পাতের চওড়া, তো আমি একটা পাত নিলাম ধরো, যেহেতু পুরুত্ব দেওয়া আছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি চওড়া, মানে পুরুত্ব টি, এবং চওড়া কতটুকু দেওয়া আছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের বি ধরলাম। তো বি এর মান দেওয়া হচ্ছে আমাদের কতটুকু চওড়া, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। টি এর মান দেওয়া হচ্ছে কত আমাদের, পুরুত্ব 1.5 সেন্টিমিটার। হ্যাঁ, বলছে এর ভিতরে একটা বৃত্ত করা আছে বা ছিদ্র করছি আমরা। ধরো তুমি যেটা করো রেগুলার, যেটা করো তুমি, এই একটা অফসেট পেজ নিছো, স্যারকে খাতা জমা দিবা, পাঁচ দিয়ে ফুটা করে ফেলছো, পাঁচ দিয়ে ফুটা করে ফেলছো। তার মানে দেখো এই জায়গাতে আমি ফুটা করছি, এই যে দেখো পাঁচ ফাইল এভাবে ঢোকে থাকে না, কারণ এইটা হচ্ছে আমাদের এর মাপ বরাবর হচ্ছে ছিদ্র, এইটা হচ্ছে আমার থিকনেস, এবং আমি যদি ছিদ্রটা মাঝ বরাবর করি তাহলে আমার হচ্ছে এটা প্রস্থ হইতে পারে, এটাও প্রস্থ হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমার দেখার উপরে, আমার দেখার উপরে। তো আমি যদি ধরো তোমাদেরকে বলি এখন যে আমি এইভাবে যদি এই পাশ থেকে দেখি তাহলে প্রস্থ এটা, যদি আমি প্রস্থ তখন এটা, আর এই পাশ থেকে দেখলে, আর এই পাশ থেকে দেখলে কি প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা। ওকে, এখন বলছে যে টানা বল কাজ করতেছে, তাহলে আমি এখান থেকে ধরো একটা টানা বল দিলাম এই পাশে, এফ হচ্ছে 2000 কেজি। তাহলে তাত্ত্বিক পীড়ন ঘনায়ন কেটি, কেটির মান দেওয়া হচ্ছে আমাদের। তাহলে তাত্ত্বিক পীড়ন ঘনায়ন সমান আমরা জানি তোমার কেটি, তাত্ত্বিক বা স্ট্রেস কনসেন্ট্রেশন, তাত্ত্বিক পীড়ন ঘনায়ন কেটি ইকুয়াল টু আমরা জানি একটা সূত্র, আচ্ছা একটু নিচে লিখি ওইটা, ঠিক আছে। কেটি, আমি যখন টান দিব জিনিসটা হচ্ছে তোমার এভাবে তোমার ছিঁড়বে, কিন্তু দেখবা এভাবে কিন্তু একটা জায়গায় কিন্তু সরু হয়ে যায়। ধরো এরকম একটা প্লেট আমরা যখন টান দিতেছি এভাবে ছেঁড়া ইয়া করে, এই যে চিকন হয়ে যাচ্ছে না, মূলত আমরা এই চিকন হয়ে যাওয়াটাকে আমরা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন বলি। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে এটা খুব আলোচনা করবো আর কি বিস্তারিত, এতটুকু জাস্ট শুধু মাথায় রাখো। তো কেটি সমান লিখতে পারি আমরা সর্বোচ্চ পীড়ন এবং নমিনাল স্ট্রেস বা নর্মাল পীড়ন, ঠিক আছে। সর্বোচ্চ পীড়ন এবং নমিনাল স্ট্রেস বা নর্মাল পীড়নের যে অনুপাত সেটাকে আমরা বলি কি স্ট্রেস ঘনায়ন সহগ। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ পীড়ন, সর্বোচ্চ পীড়ন ডিভাইডেড বাই নমিনাল পীড়ন। সর্বোচ্চ পীড়ন আমরা এস ম্যাক্স দিতে পারি, নমিনাল পীড়ন হচ্ছে আমরা দিতে পারি এস এন, নর্মাল পীড়ন যেটা বলতেছি আমরা। তাহলে আমাদের কেটির মান দেওয়া আছে, আমার চাইছে কিসের মান দেখো তো, বলছে উৎপাদিত সর্বোচ্চ পীড়ন নির্ণয় করো, তার মানে কি এস ম্যাক্স চাইছে। তাহলে আমি এখানে এস ম্যাক্স ইকুয়াল টু লিখতে পারি কেটি ইন্টু এস এন। এখন এস এন বলতে কি আমাদের শেয়ার স্ট্রেস, স্ট্রেস সমান কি লিখতে পারি বল বাই ক্ষেত্রফল, তাহলে কেটি ইন্টু বল কত এফ বাই এ। এখন তুমি বলো আমারে যে আমার যদি এই প্লেটটা আমি এই পাশে টান দিই, আবার ধরো এই পাশেও টানতেছি আমি, এফ বল 2000 কেজি, আমি দুই পাশ থেকে টানতেছি, তাহলে আমাকে বলো যে আমি এক পাশে টানবো আর দুই পাশে টানবো, সেটা বিষয় না, আমি টানতেছি কত 2000 কেজি দিয়ে। তা আমি যখন টান দিব দেখো তো এই জায়গাটা কি আমার টোটাল এই বডিটার উপরে, যদি আমি ধরো এই বইটাকে টান দিই এমনি করে, তাহলে টোটাল আমার কি টোটাল এরিয়াটার উপরে আমার কি প্রেশার পড়তেছে, তাহলে বল কাজ করতেছে। তাহলে আমি এই টোটাল এরিয়া লাগবে আমার, টোটাল এরিয়া, তাহলে আমার টোটাল এরিয়া এই জায়গা টোটাল এরিয়া কতটুকু দেখো তো আমাদের, তাহলে কি প্রস্থ আর থিকনেস যদি আমি গুণ দিই, দেখো আমি এখান থেকে টানতেছি, আমি এই পাশটা ধরে টানতেছি এমনি করে, ওকে, তাহলে এটা আমার কি থিকনেস এরিয়া কি হবে, এই যে পুরুত্ব, এই পুরুত্বের সাথে যদি আমি এই প্রস্থ গুণ দিই তাহলে আমাদের এরিয়া পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে এরিয়া সমান লিখতে পারি, দেখো এটার ক্ষেত্রে এরিয়াটা আমরা লিখতে পারি এখানে এ ইকুয়াল বি মাইনাস বি ইন্টু টি। তাহলে আমাদের কি এরিয়া হয়ে যাচ্ছিল, অঙ্ক শেষ। এখন বিষয় হচ্ছে আমি যে যতটুকু প্রস্থ, এই যে এতটুকু টোটাল
আমি যদি এখানে একটু 2 ডাইমেনশন আঁকাই, ধরো এখানে ধরো এটার হচ্ছে থিকনেস ছিল, আমি থিকনেসটা এখানে নিলাম ছোট করে, এটা ছিল আমাদের 1.5 সেন্টিমিটার, আর এটা ছিল আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এখন আমারে বলো, যদি এটা থাকতো আমাদের এরকম, তাহলে আমরা হচ্ছে বি ইন্টু টি করে ফেলতাম। কিন্তু আমার মধ্যে কি আছে, ফাঁপা জায়গা আছে না এই জায়গাতে, তাহলে ফাঁপাটা কি বাদ দিতে হবে। ফাঁপাটা আছে কি সেটা হতো, আমাদের যদি এই যে আমার টোটাল যে চওড়া থেকে যদি আমি ফাঁপাটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের বি মাইনাস ডি ইন্টু টি, এটা লিখতে পারবা, এটা লেখা যায়। এখন ধরো তুমি এই এরিয়াটা তুমি আরেকভাবে নির্ণয় করবা, তুমি এই এরিয়াটা আরেকভাবে নির্ণয় করবা। তাহলে আমি দেখো যে আমি যদি এই ফাঁপা অংশটা বাদ দিয়ে দিই, আমার তো ফাঁপা অংশ বাদ দেওয়া কাজ, তো এটা হচ্ছে তোমাদের বইয়ে এই এরিয়া নির্ণয় দেওয়া আছে। আমি যদি এভাবে না নির্ণয় করে বলি যে এরকম, আমি টোটাল এরিয়া নিব, টোটাল এরিয়া কি বি ইন্টু টি, টোটাল এরিয়া, টোটাল থেকে আমি ফাঁকাটুকু বাদ দিয়ে দেবো। ফাঁকাটুকু কতটুকু বাদ হয়েছে দেখো তো, আমি যদি এখানে একটা হোল করি, তাহলে দেখো এর থিকনেস এবং এর হচ্ছে ডায়া, এই দুইটা আমার কি কন্ট্যাক্ট এরিয়া। তাহলে আমি এই ফাঁপা জায়গাটুকু বাদ দিলে আমাদের কি করতে হবে, ডি ইন্টু টি, তাহলে আমাদের কি ক্ষেত্রফল পাবো আমি। তুমি দুইটা সূত্র থেকে যেখান থেকে ক্ষেত্রফল বের করো সেম ক্ষেত্রফলই আসবে। মাইনাস ডি কত ছিল আমাদের 3 ইন্টু 1.5 কত আসে 10 ইন্টু 1.5 মাইনাস 3 ইন্টু 1.5, 10.5 10.5 সেন্টিমিটার স্কোয়ার। তুমি এখানে মান বসাবা রুমে, তোমরা যারা ক্লাস করতেছো রুমে এই সূত্রে মান বসাবা, সেম অ্যান্সারটাই আসবে। ওকে এরিয়া, তাহলে আমি এখন দেখো কেটির মান কত জানি আমরা, 2.37 ইন্টু ফোর্স কত 2000 ডিভাইডেড বাই এরিয়া কত পাইছি 10 ইন্টু 5, তাহলে এখান থেকে যে মানটা বের হবে আমার 2.37 ইন্টু 2000 ডিভাইডেড বাই অ্যান্সার 451.43, 451.428.5 এত আসছে। এখন আমার এককটা কি আসবে দেখো, এই যে 2000 এটা কিসের একক, কোন এককে বসাইছি আমরা, কেজিতে, তাহলে একক কি কেজি। এই যে নিচে 10.5 আছে, এটা কোন এককে বসাইছি, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কি সেন্টিমিটার স্কোয়ার, এটা আমাদের একক। তুমি যদি এটা না লিখে তুমি এই অন্য এককে প্রকাশ করবো ভাবলাম যে আমি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যাবো, তাহলে তুমি কি করবা, এখানে দেখো তুমি এই অ্যান্সার না লিখে তুমি ডাইরেক্ট কনভার্ট করতে পারো এরকম ইন্টু 9.81, তুমি এস ম্যাক্স লিখতে পারো এরকম 44285 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারো। তুমি এটাকে নিউটন পার মিটার স্কোয়ার করতে কনভার্ট করতে পারো, এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। ওকে আচ্ছা, এতটুকুতে কোনো প্রশ্ন আছে তোমাদের, বলো একটু, এতটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা তানিয়া বুঝছো? আচ্ছা হেদি ঘুমাই গেছে। অপূর্ব ভাই বলছি উপরের এই সূত্রটা একটু বুঝাই দেন তো। এটা হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমি এটা মিশাই ফেললাম, হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নাই। আচ্ছা, এরিয়া নির্ণয়ে তোমার যখন তুমি হচ্ছে শেয়ার স্ট্রেস, তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রেস, যখন হচ্ছে তোমার শেয়ার স্ট্রেস নির্ণয় করবা তখন তোমার হচ্ছে এরিয়া নির্ণয়ে সমস্যা হয়। তুমি পাঁচ করছো না অফসেট পেপার? হ্যাঁ ভাই। আচ্ছা আমার কাছে কাগজ আছে, এটা তোমার দরকারি কাগজ, দাঁড়াও আমি একটু দেখি যে কাগজ আমার কাছে এক্সট্রা কাগজ আছে কিনা।
এটা দেখতে পাচ্ছ না? জি ভাই দেখতে পাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে এইটা হচ্ছে আমাদের চওড়া। এইটা যদি আমি এ পাশ থেকে দেখি তাহলে এটা লেন্থ, এটা চওড়া। আর এই যে আমার একটু এই জায়গাটা উঁচু আছে, এটা হচ্ছে আমাদের পুরুত্ব। তো আমি যখন এটাকে এখান দিয়ে ছিদ্র করব, যখন আমি ছিদ্র করব তখন আমার ছিদ্রটা দেখো, অপূর্ব একটু কমেন্ট করো যে তুমি হচ্ছে আমাদের এখানে আছো কিনা। হ্যাঁ, তুমি ফেসবুক লাইভে একটু জয়েন করো, আমি জাস্ট এরিয়াটা বোঝা দিচ্ছি। একটু কমেন্ট করো যে তুমি আমাদের ফেসবুক লাইভে আছো কিনা। আচ্ছা, অপূর্ব যেহেতু নাই, আর সে কোনো রেসপন্স করে নাই এখন পর্যন্ত, তো সুতরাং আমরা অপূর্ব আমরা হচ্ছে তাহলে তোমাকে এটা নেক্সট ক্লাসে তুমি বুঝাই নিও। আমাদের যখন মিটে দিব তোমাকে লিঙ্ক দিব, দেন তখন তুমি হচ্ছে ক্লাস করে বুঝে ফেলো। হ্যাঁ, অথবা তুমি হচ্ছে আমার ফেসবুকে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি হচ্ছে আমাকে নক করতে পারো। তো ঠিক আছে, আজকে এখানেই। তোমরা যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা চাইলে দ্রুত যুক্ত হয়ে যাও।